এমএলএ হোস্টেলে বিধায়ককে প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় অভিযোগ দায়ের করলেন বিধায়ক ফিলিপ কুমার রিয়াং। প্রতীকী দেববর্মা সহ 4 অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি মথা বিধায়কের। রাজধানীর এমএলএ হোস্টেলে এক বিধায়ককে প্রাণনাশের হুমকির অভিযোগ। এই নিয়ে মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানালেন ত্রিপুরামথার বিধায়করা। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকার শেষে মথা বিধায়ক তথা প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা জানান, মুখ্যমন্ত্রী জানিয়েছেন আইন আইনের পথেই চলবে, অর্থাৎ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রীর কাছে আমরা যেটা ডিজি সাহেবকে বলেছি, আমাদের সিকিউরিটির ম্যাটারটা ওইটাই ওনাকেও বলেছি যে এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে একটা এমএলএ হোস্টেল প্রোটেক্টেড এরিয়াতে কিভাবে এত রাতে সাধারণ জনগণ ঢুকে এভাবে এমএলএ এর সঙ্গে লাইভ থ্রেটেনিং দিতে পারে, এই কোয়েশ্চেনটাই আমরা ওনাকে করেছি এবং উনিও অ্যাসুরেন্স দিয়েছেন যে উনি দেখবেন যে কিভাবে এটা হয়েছে এবং আইনের পথেই চলবে। উনি এই কথাটা আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিকট নালিশ জানিয়ে এদিন মথা বিধায়করা এনসিসি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিধায়ক ফিলিপ কুমার রিয়াং ঘটনায় অভিযুক্ত প্রতীকী দেববর্মা সহ 4 অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। स्टेप बाय स्टेप हम लोग देखेंगे। एफआईआर कर लिया आप लोग? हाँ, एफआईआर भी करके अभी ओसी साहब को हमने देके आपको भी वो एफआईआर कॉपी शेयर करेंगे। एंड पुलिस ने हमको पूरा आश्वासन किया है कि वो ये गंभीर से इसको लेंगे एंड जो भी कानून के हिसाब से कार्यवाही होगा वो लोग करेंगे। कोई नाम बताया उनको? हाँ, मैंने यहाँ पे प्रतीक देवबर्मा और अजय और 2 अन्य नाम उन लोगों को पता नहीं है, बस 4 आदमी। রাজধানীস্থিত এমএলএ হোস্টেলের মতো কঠোর নিরাপত্তা বলের মধ্যেই কতিপয় মদমত্ত যুবকের হুমকি তথা আস্ফালনের ঘটনায় হতচকিত সংশ্লিষ্ট মহল। প্রশ্ন উঠছে, এই এমএলএ হোস্টেলের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়ে। এখন দেখার অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।